আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম। তো এতদিন ক্যামেরার বাহিরে হচ্ছে গিয়ে ভয়েস দিছিলাম। তো আসলে আমার ফেসের অবস্থা খুবই খারাপ, তো এই জন্য ক্যামেরার সামনে আসিনি, তো আর থাকতেও পারতেছি না। তাই ভাবলাম যে আপনাদের সামনে আসি, তো কীভাবে ব্যথা পাইছি তো পরে আপনাদের সাথে শেয়ার করবো, এখন কিছুই বলবো না। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ব্লগ ভিডিও বানাইতেছি সবার দেখা। তো আমি এত ভালো ভিডিও বানাইতে পারি না, আশা করি সবাই সাপোর্ট করবেন। তো এই যে রং চা বানাইছিলাম, মুড়ি দিয়ে খাইয়ে উঠলাম। এখন ভালো লাগতেছে না, দুপুরে ভাত খাইনি, শরীরটা এত খারাপ। তো ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠা সন্ধ্যার পরে এই যে চা বানাইলাম, চা খাইলাম। এখন সাথে মিঠে গেছে, নানির কাছে গেছে মজা খেতে। কারণ ওর নানা কখন অফিস থেকে আসবে আর মজা খাওয়ার জন্য বসে থাকে যে কখন মজা খাবে। তো এক সময় আমরাও এরকম ছোটো থাকতে এরকম কথা করছি, মামাদের জন্য বসে থাকতাম, মামা আব্বু আম্মু নানা, যে কখন বাসায় আসবে, কখন মজা দেবে। তবে আমি হচ্ছে গিয়ে আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আলহামদুলিল্লাহ অনেক আদর পাইছি সবার কাছ থেকে। তো একদিন সব কিছু সবার সাথে শেয়ার করবো, গল্প করবো। তো এখন আর কি করবো, ভালো লাগতেছে না, বসে রয়েছি, টিভি দেখতেছি। আসলে মানুষের জীবনটাই হচ্ছে অন্যরকম, বিয়ের পরে মানুষের জীবনটা অন্যরকম হয়ে যায়, ঠিক না? এই যে এখন একা একা হয়ে গেছে। যখন স্কুলে পড়ছিলাম তখন কত ফ্রেন্ড ছিল, গল্প করতাম, গল্পই শেষ হতো না। আর এখন এই যে ঘরের কোণে বসে থাকি, গল্প করার কেউ না, কিন্তু বাইরে কারোর সাথে মিশি না। কারণ 10 জায়গার মানুষ 10 রকম, কার সাথে মিশবো, কে কেমন কথা বলে না বলে, আমার এসব ভালো লাগে না। তো নিজে একা থাকতেই ভালো লাগে, আত্মীয় স্বজনের সাথে কথা বলি। আর এই বাচ্চাদের নিয়ে এই সময় পার হয়ে যায়, কারোর সাথে বসে গল্প করার টাইম নেই, ভালো লাগে না আমাকে মতন। তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো নিত্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।